পানি সবাই ব্যবহার করে কিন্তু কেউ খায় না, ঠিক তেমনি একজন বিবাহিত নারীকে সবাই ভোগ করবে, ব্যবহার করবে, কিন্তু কেউ বিয়ে করবে না। বোন রে, 10 মিনিটের দায়িত্ব তো যে কেউ নিতে পারে, কিন্তু সারা জীবনের দায়িত্বটা একমাত্র স্বামী ছাড়া আর কেউ নিবে না। বেশিরভাগ মেয়েদের ডিভোর্স হয় এই 3টি কারণে। নাম্বার 1, যে মেয়ের অতিরিক্ত জিদ থাকে। নাম্বার 2, যে মেয়ে স্বামীর মুখে মুখে তর্ক করে এবং স্বামীকে পাত্তা দেয় না। নাম্বার 3, যে মেয়ে বাপের বাড়ির কুপরামর্শে স্বামীর সাথে খারাপ ব্যবহার করে। কি স্বামীর বাড়ি ভাল লাগে না? স্বামীর কথাও শাসন মনে হয়? তাহলে স্বামীর এরাই খেয়া বেশি না 1 মাস বাপের বাড়িতে গিয়ে থাকেন, তাইলেই বুঝতে পারবেন আপন মানুষগুলো কিভাবে পর হয়ে যায়। তখন মনে হবে আমি আগে যেখানে ছিলাম সেইখানেই ভালো ছিলাম। বোন রে, টাকাওয়ালা জামাই দিয়ে কি করবা? টাকার চার দেয়ালে বন্দি থাকবা? হ্যান্ডসাম স্বামী দিয়েই বা কি হবে? গলায় তো আর ঝুলিয়ে রাখতে পারবা না। তার চেয়ে বরং কেয়ারিং কাউকে চয়েস করো, যে তোমাকে ভালোবেসে যত্ন করে আগলে রাখবে। খুব ভাগ্য নিয়ে জন্মাতে হয় জানেন, শখের পুরুষের শাসনে থাকার জন্য। যে পুরুষটা আপনাকে সত্যিকারে ভালোবাসবে সে আপনাকে শাসন করবে, আপনাকে বকাও দেবে, কিন্তু যেদিন ওই পুরুষটা একদম শান্ত নদীর মতন হয়ে যাবে সেই দিন বুঝে নেবেন আপনি তার মন থেকেই উঠে গেছেন। শ্বশুর বাড়ির মানুষের যদি আপনি নিজের কলেজেরাও কাটতে দেন তারপরেও তাকে মন পাইবেন না, কারণ ওই যে কথাই আছে না, ফুটো কলসিতে পানি ভরা আর শ্বশুর বাড়ির মানুষের মন পাওয়া দুইটাই এক। অন্ধ ভালোবাসায় গন্ধ বেশি, নকল ভালোবাসার সুবাস বেশি। সত্য প্রেমে রাগারাগি, নকল প্রেমে হাসাহাসি। বুঝবে যেদিন খুঁজবে তাকে, অবহেলায় হারালে যাকে। গাছের কাটার চাইতে যেমন মাছের কাটা বেশি মারাত্মক, ঠিক তেমনি বাহিরের মানুষের চাইতে আপন মানুষের হিংসা সবচাইতে বেশি ভয়ঙ্কর। শ্বশুর বাড়িতে শাশুড়ির মেয়ে আর তার জামাই যদি সুখে থাকে তাহলে আমার শাশুড়ি কয় মাশাআল্লাহ, জামাই পাইছে একখান মনের মতন, আমার মেয়ের ছাড়া কিচ্ছু বুঝে না। আর আমি আর তার ছেলে যদি 2 মিনিট হাইসা হাইসা কথা কই তাইলে কয় তাবিজ করছে গো, পরের মাইয়া আইসা আমার পোলাটারে তাবিজ করছে। প্রতিটা বংশে এমন একটা লোক থাকে যারা কিনা সবার সাথে গিট্টু একটা লাগাই দিয়ে এরপর চুপ করে বসে থাকবো। তারপর যখন তুমুল পরিমাণে ঝগড়া হইব তখন এসে ভালো মানুষগিরির নাটক করবো, কইবো কি আমার মন থেকে ইচ্ছা যে তোমরা সবাই মিল্লামিশা থাকো, মিল্লামিশা থাকলে কত ভালো লাগে। পুরা পৃথিবী যদি আপনার বিরুদ্ধে থাকে আর আপনার স্বামী যদি আপনার হাতটা শক্ত করে ধরে রাখে, তাহলে একটা নারী পৃথিবীতে সিংহের মতন মাথা উঁচু করে বাঁচতে পারে। বাড়ির বউয়ের প্রত্যেকটা কাজে যে মানুষটা দোষ ধরে সে হচ্ছে শাশুড়ি, আর সেই দোষগুলাকে বাড়িয়ে ছাড়িয়ে যে মানুষটা বড় করে সে হচ্ছে ননদ, আর এই সবকিছু ভুল জানা সত্ত্বেও যে মানুষটা তাকে সঙ্গ দেয় সে হচ্ছে শ্বশুর, আর সবকিছু দেখেও যে মানুষটা চুপ থাকে সে হচ্ছে স্বামী। একটা সত্যি কথা কি জানেন, মেয়ে মানুষের হাতে যদি টাকা পয়সা হয় তাহলে সে তার ঘরের জিনিসপত্র পাল্টায়, কিন্তু একজন ছেলে মানুষের হাতে যদি টাকা পয়সা হয় সে সর্বপ্রথম তার নিজের শখের নারীকেই পাল্টায়। একটা মেয়ে ঠিক তখনই সুখী হয় যখন তার স্বামী তাকে বুঝে, তার কথার গুরুত্ব দেয়, তাকে যত্ন করে আগলে রাখে। পরিবারের বাকি সদস্যরা যেমনই হোক না কেন, স্বামী ঠিক তো দুনিয়া ঠিক, আর স্বামী যদি ভালো হয় তাহলে মেয়েরা লবণ ভাতেও খুশি থাকে। হ্যালো গাইস, ভিডিওটা কেমন